অনেক বেশি ধন্যবাদ। তো যে মেসেজটা আমি আপনাদেরকে আপাতত শেয়ার করতে চাচ্ছি, আমি বেশ কিছুদিন যাবত খুব খেয়াল করতেছি যে আমাদের টিমের ভেতরে একটি চমৎকার একটা বিষয় কাজ করতেছে, এবং আমি আমি প্রতিনিয়ত খেয়াল করছি। আমার কেন জানি মনে হচ্ছে যে একটি বিষয়কে আমাদের খুব ভালোভাবে ফোকাস করা উচিত, দেখা উচিত। কারণ আমরা ওই সিচুয়েশনটা যখন আসে, তখন আমরা কি করি? আমরা তখন যেটি করি, আমি খুব ভারাক্রান্ত চিত্তে স্মরণ করছি ওই ভাইটিকে। কিছুদিন আগে মাইলস্টোন একটি দুর্ঘটনা ঘটেছিল। আমি খুব গভীরভাবে আমি এই টোটাল বিষয়টাকে আমার অবজারভেশন করেছি। আমি অনেক দূরে থাকি, আপনাদের থেকে অনেক দূরে থাকি। কাছে থাকলে হয়তো অনেক কিছু আমি দেখতে পেতাম খুব কাছে থেকে। এখন আমি ভিডিওতে যা পাই, নিউজে যা পাই, কারো মারফতে যা পাই, সেখান থেকে আমি আমার অবজারভেশন গুলো তৈরি করি। তো আমি যেটা দেখতে পেলাম, যেটা আমি উপলব্ধি করতে পেলাম, আমার সেই উপলব্ধি থেকে আমি আপনাদের সাথে কথাগুলো বলছি। ধরেন, এই যে একটা স্লাইড আপনাদের সামনে চলে আসছে, একজন ব্যক্তি আহ্বান জানাচ্ছে এইভাবে। সেই ব্যক্তিটি কোন একটা সিনেমার, ফিল্মের, মুভির, উনি একজন হিরো, অভিনেতা, এবং উনি হচ্ছেন প্রধান নায়ক, প্রধান চরিত্রে উনি আছেন। তো উনি যার সামনে আছেন, প্রতিপক্ষ খুবই শক্তিশালী। প্রতিপক্ষ যখন শক্তিশালী হয়ে যায়, তখন আমি কি ভূমিকা রাখবো? অথবা প্রতিপক্ষ দেখতে অনেক হেভি, তখন আমি কি ভূমিকা রাখবো? অথবা প্রতিপক্ষকে আমি কখনো দেখিই নাই, ওইটা আমার সামনে চলে আসছে, আমি ভাবিই নাই, ওটা আমার সামনে চলে আসছে। এই যে ওটা আমার সামনে আসলো, আমি দেখলাম না, আমি বুঝলাম না। আমি আমেরিকাতে ফ্লাই করার আগে তো আমি ইউরোপের অনেক দেশে গিয়েছি। ঘন্টার পর ঘন্টা বিমানে বসে। তো জীবনের প্রথম যেদিন বিমানে উঠি, মালয়েশিয়াতে যাচ্ছি, তো বিমান বাম্পিং করছিল। তো বিমান যখন বাম্পিং করে, ওটা যে বাম্পিং করে, তো মনে হচ্ছিল কি আকাশের রাস্তাগুলো হয়তো উঁচু নিচু, আঁকা বাঁকা এরকম। পরক্ষণে যখন বুঝলাম যে আমি তো আকাশে, শূন্যের মধ্যে আছি, তো শূন্যের মধ্যে এরকম উঁচু নিচু হয় কেন, আঁকা বাঁকা হচ্ছে কেন, বিমান একবার নিচে নামে উপরে উঠে আবার কেমন যেন করে। একটু পরে ভাবনাটা একেবারে আমার কাছে প্রচন্ড রকমের একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল নিজের মনের ভিতরে। এরপর আমার সাথে যিনি ছিলেন, আমার গুরু, তিনি আমাকে আহ, মজা করে বলতেছে, কি ভয় পাচ্ছেন? ভয়ের কোনো কারণ নাই। এটা আকাশের ভেতরে মাঝে মাঝে এটা বাতাসের যেই ধরনের আবির্ভূত হয়, কখনো বাতাস জোরে আসে, কখনো আস্তে আস্তে আসে, কখনো মেঘলা থাকে, কখনো মেঘের মধ্যে থাকে। তো বিমানটি যখন এইভাবে যাতায়াত করতে থাকে, তখন এরকম একটু হয়। একটু পরে আবার ঠিক হয়ে যাবে, একটু পরে সত্যি ঠিক হয়ে গেছে। এরপরে আর একেবারে মালয়েশিয়াতে পৌঁছার আগ পর্যন্ত কোনো প্রবলেম আমি ফেস করি নাই, আমি আর দেখি নাই। দেখুন, বিষয়টা একটা। দুই নম্বর বিষয় হচ্ছে, জীবনের প্রথম এত উঁচু ভবন, এত উঁচু তলাতে, 5 স্টার হোটেলের 22তম তলাতে রাত রাত্রি যাপন করছি, দিন যাপন করছি, অর্থাৎ আমরা স্টে করছি। এখন উপর থেকে যখন নিচে দেখি, মানুষগুলোকে এতটুকু দেখা যায় বা ছোট দেখা যায়, এত উঁচু থেকে। তো ওইটাও একটা ভয়ের। আচ্ছা, যদি এখন একটা ভূমিকম্প হয়, যদি এটা হয়, আহা কি হবে আমার। আচ্ছা, যদি এখন ধসে যায়, কিংবা কিছু একটা হয়ে গেল, মুখী বিষয়গুলো কাজ করা শুরু করে। কিন্তু ঘটনাটা কি? এই ঘটনাগুলো কেন হয়, কিসের জন্য হয়,
কেন হলো আমার মধ্যে, আবার আমি কিভাবে নিজেকে এই ঘটনা থেকে বেরিয়ে আসছি, এখান থেকে নিজেকে আবার মুক্ত করতে পেরেছি, এখান থেকে নিজেকে আবার আহ, সাহসী করতে পেরেছি, নিজেকে আবার সুন্দরভাবে গুছিয়ে নিতে পেরেছি। কিভাবে পেরেছি, কিভাবে পারলাম? আমি, আমার মনে হচ্ছে আমাদের যে নতুন প্রজেক্টটি আসছে, আমাদের যে নতুন প্রোডাক্টটি আসছে, এই প্রোডাক্টটির আমরা অনেকেই, অথবা কেউ, আমি অনেকেই বলবো না, কেউ কেউ আমরা হয়তো শঙ্কার মধ্যে আছি, কিংবা আমরা এটার ভিতরে দ্বিধার মধ্যে আছি, কিংবা আমরা এর ভিতরে কোনো মানে ডাউট ফিল করছি। কেউ কেউ, সবাইকে না, আমি সবাইকে বলছি না, কারণ সবাই সবাই ডেফিনেটলি আমি বলবো যে শঙ্কার মধ্যে থাকে না। আচ্ছা, এবার আসুন, যেই মানুষটির ছবি দেখতে পাচ্ছেন, এই মানুষটি বলছে চ্যালেঞ্জ একসেপ্টেড। একটা মানুষ যখন কোনো একটা বিষয়কে দেখেন, সে বিষয়টাকে উনি নেগেটিভলি দেখতে পারেন। নতুন কোনো কিছুকে আমরা একটু দেখি। তো এই জন্য আজকের এই স্লাইডটিকে আমি একটু ছোট্ট করে আপনাদের সাথে কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হলো, আহ, আমি একটু, রাইট, ওকে, ছোট্ট করে আমি কিছু বিষয় শেয়ার করতে চাই। দেখেন, আমি একটা ছোট্ট সেন্টেন্স লিখেছি: নাথিং ইজ ইজি, নাথিং ইজ ফ্রি, if you want to be successful on your life, then you have to pay the price. So nothing is easy. পৃথিবীর কোনো কিছু সহজ না। নাথিং ইজ ফ্রি। পৃথিবীর কোনো কিছু বিনা কারণে, বিনা পয়সায়, বিনা ঘটনায়, বিনা শ্রমে পাওয়া যায় না। ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল অন ইউর লাইফ, যদি আপনি, আমি আমার জীবনে, আমি আমাকে দিয়ে বলছি, যদি আমার জীবনে আমি সফলতা অর্জন করতে চাই, দেন, অতঃপর, ইউ হ্যাভ টু, এখানে বলা হয় নাই ইউ ক্যান অথবা ইউ পে, বলা হয়েছে ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস। আপনাকে চড়াও মূল্য দিতে হবে। এখন এই যে চড়াও মূল্য দিতে হবে, এটি শোনার পরে এখন আপনি কি চিন্তা করছেন, কি চিন্তা করবেন? আমি সফলতা অর্জন করব, একটু কল্পনা করেন তো। আপনি যখন সফলতা অর্জন করেছেন, আপনি যখন, আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি যখন মার্কিন এম্বাসিতে, আমরা পুরো ফ্যামিলির ভিসা নিয়ে, ভিসার জন্য আমরা ফেস করতে যাই, আমার আগে কিছু মানুষকে ফেরত পাঠিয়ে দিয়েছে। ট্রাস্ট মি, এর মধ্যে একজন ছিলেন যিনি আমাকে তখন, তৎকালীন সময়ে মিনিমাম আমাকে এট এ টাইম আমাকে 2-4 বার কিনে ফেলতে পারবে, এত টাকা, এত সম্পত্তির মালিক ছিলেন। ওনাকে ভিসা না দিয়ে রিজেক্ট করে পাঠিয়ে দিয়েছে। আমাকে স্ট্রেট বলেছে, মোহাম্মদ, মোহাম্মদ চৌধুরী, ইউ আর ওয়ার্ল্ড ট্রাভেলার, ইউ আর ওয়ার্ল্ড ট্রাভেলার, তুমি তো বিশ্ব ভ্রমণকারী, ওয়াও, ইটস এ গ্রেট। এইভাবে করে আমাকে একেবারে শুরুতে পজিটিভলি তারা আমাকে এক্সপ্রেস করেছে, একসেপ্ট করেছে, রিসিভ করেছে আমাকে শুরু থেকেই। যারা মার্কিন এম্বাসিতে গিয়েছেন তারা নিশ্চয়ই এই বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন। 2 মিনিটের মধ্যে আমি ভিসা পেয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ, ফুল ফ্যামিলির। সো থিং ইজ দ্যাট, আমি আপনাদেরকে এই কথাগুলো কেন বলছি? এখন আসুন, মার্কিন এম্বাসিতে যাওয়ার আগে আমাকে কতগুলো দেশে যেতে হয়েছে, এটা যদি আমার 5টা পাসপোর্ট আপনারা ঘেটে ঘেটে দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমার 6তম পাসপোর্টের ভিতরে মার্কিন এম্বাসির ভিসা। তার মানে তার আগে আমি 5টি পাসপোর্ট শেষ করেছি, পৃথিবী ভ্রমণ করেছি। কতগুলো দেশ হতে পারে আপনারা অনুমান করেন, আমি না হয় নাই বললাম। এক, শুধু এইটুকু জেনে রাখেন, শুধুমাত্র চায়নাতে গিয়েছি আমি মিনিমাম 50 বার, 50 টাইমস। এখন আপনি একটু ভেবে দেখুন, আমি যখন আকাশে ভ্রমণ করেছি, ওই ভ্রমণটা, ভ্রমণ করতে আবার আমি যখন পরিবারকে রেখে ওখানে গিয়েছি,
আবার আমি বাংলাদেশে এসেছি, ওখানে গিয়ে আপনি অবাক হবেন, পৃথিবীর বহু দেশে গিয়ে আমি জ্বরে আক্রান্ত হয়েছি, ঠান্ডায় আক্রান্ত হয়েছি, আমি অসুস্থ হয়ে গিয়েছি, আমি খেতে পারিনি, কিন্তু আমি আমার কাজগুলো ঠিক সম্পাদন করে আমি ঠিকই বাংলাদেশে ব্যাক করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দয়া করেছেন তখন। আমি সব সময় আল্লাহর কাছে কৃপা, আল্লাহর কাছে কৃতজ্ঞ, আল্লাহর কাছে আমি সব সময় নমনীয়, আল্লাহর কাছে আমি খুবই কৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দয়া না করলে আজকে আমার পরিবার নিয়ে আমি আমেরিকাতে এসে এত চমৎকার ভাবে আল্লাহ আমাকে বসবাস করাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো সম্মানের সাথে বসবাস করাচ্ছে, আপনাদের মতো মানুষদের সাথে আল্লাহ আমাকে মিলন মানে মিলিত হবার তৌফিক দান করেছে। এটি আল্লাহর দয়া ছাড়া সম্ভব ছিল না। যেমনটা এতগুলো দেশ আমি ভ্রমণ করতে পেরেছি, যেমনটি আমি এই যে আমেরিকাতে এসেও আমি এখানকার যারা কমিউনিটি আছে, বাংলাদেশি কমিউনিটি বলেন, আপনি ইউরোপিয়ান কমিউনিটি বলেন, আমেরিকান কমিউনিটি বলেন, আপনি সাউথ আফ্রিকান কমিউনিটি বলেন, বিভিন্ন দেশের কমিউনিটি বলেন, অস্ট্রেলিয়ান কমিউনিটি বলেন, রাশিয়ান কমিউনিটি বলেন, মিডল ইস্ট কমিউনিটি বলেন, সবার সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে আমার। আমি কিন্তু বেশি দিন হয় না আমেরিকায় আসছি, আমি 2023 সালে এসেছি। অথচ এই আমেরিকাতে অনেকেই আছেন যারা দীর্ঘদিন আসছে। আমি যেভাবে কমিউনিটির সাথে ম্যাচ করে গিয়েছি, আপনারা মানে এটা 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 ওরা ভাবতেও পারে না। আমি এই জন্য আপনাকে রেফার করছি। নাথিং ইজ ইজি, পৃথিবীর কোনো কিছু সহজ না। নাথিং ইজ ফ্রি, পৃথিবীর কোনো কিছু বিনাতে, বিনা কিছুতে, বিনা পুঁজিতে, বিনা খরচে পাওয়া যায় না, বিনা কারণে পাওয়া যায় না। ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল অন ইউর লাইফ, দেন ইউ হ্যাভ টু। আমার কাছে মনে হয়েছে এটা আমার জীবনের একটি উপলব্ধি। আমার উপলব্ধি থেকে এই বাক্যটিকে আমি আপনাদের সাথে আজকে উৎসর্গ করছি। যদি কোনো কিছু পেতে হয় তাহলে কি করা উচিত? আপনার শরীর থেকে ঘাম ঝরবে না, আপনি ব্যথা পাবেন না, আপনি সময় দিবেন না, আপনি বিশ্বাস করবেন না, আপনি ট্রাস্ট করবেন না, আপনি অর্থ ব্যয় করবেন না, আপনি অর্থ ব্যয় করতে কৃপণতা করবেন, কিংবা আপনি কাউকে আপনি সহজে ভাবতে পারবেন না, মানতে পারবেন না, সম্মান করবেন না, তাহলে আমি আপনি কিভাবে সেই সফলতা জায়গাটা পাবো? কখনোই পাবো না। সো দ্যাট ফেস দ্য চ্যালেঞ্জেস, তার মানে আপনি এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে আপনাকে বুঝতে হবে, জানতে হবে, আপনাকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য নিজেকে তৈরি হিসাবে আপনার থেকে কম চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আমি এখন আপনাকে, আপনারা কেউ কেউ হয়তো আমার কথাতে বুঝতে পারবেন আপনার আমার কার মধ্যে কতটুকু গ্যাপ আছে, কতটুকু গ্যাপ আছে, দূরত্ব আছে কত। এই দূরত্বের জায়গাটা আপনি, আপনি সেই জায়গা থেকে নিজেকে তৈরি করে নেন, আপনি সেই জায়গা থেকে নিজেকে পরিত্রাণ করে নেন। যদি আপনি মনে করে থাকেন এই জায়গাটা আমার আসলেই তো গ্যাপ ছিল, এই জায়গাটা আমার আসলেই গ্যাপ আছে, ওই জায়গা থেকে নিজেকে না, আমি আর এই গ্যাপটা রাখা যাবে না, এই জায়গাটা আমি আপনাকে বলছি। আসুন এবার ফেস দ্য চ্যালেঞ্জ। আমি ওবায়দুর রহমান রেজার স্লাইড গুলো, ভিডিও গুলো আমি A to Z আমি অনেকবার দেখি, স্টিল দেখি। কেন দেখি জানেন? একটা ভিডিওকে আমি যদি 10 বার দেখি, ট্রাস্ট মি, আমি 10 রকম 10টা তথ্য, নতুন নতুন তথ্য পাই, নতুন নতুন 10টা তথ্য পাই। অবাক হয়ে যাই যে আরে, এর মধ্যে তো এই জিনিসটা অনেক চমৎকার আছে, ফ্যান্টাস্টিক, এই জিনিসটা তো, ওহো, আগে তো আমি এটা শুনিনি, আহা, এটা ও মিস করে গিয়েছিলাম। নিজের কাছে
মোটিভেশন চলে আসে, চার্মিং চলে আসে, সো দ্যাট আমি আপনাদেরকে এখন তিনটা ছবি আপনাদের সামনে প্রদর্শন করছি। আপনারা দেখুন, তিনটা ছবি আমাদের সামনে কি কি মিন করবে, আমি এক এক করে আপনাদের সাথে বলছি। মিনিং অফ চ্যালেঞ্জ। আপনারা এখন বলবেন কি বলেন, চ্যালেঞ্জের মানে কি আমরা বুঝি না? হ্যাঁ জানেন, আপনি জানেন, আবারও বোঝার চেষ্টা করবেন। আপনি জানেন, আমি কিন্তু বলি নাই আপনি বোঝেন। জানা আর বোঝার মধ্যে একটা পার্থক্য আছে। আপনি জানলেন হ্যাঁ চ্যালেঞ্জ মানে, ও আচ্ছা এর মিনিং হচ্ছে এটা, আচ্ছা বুঝলেন, আপনি চ্যালেঞ্জ মানে হচ্ছে এটা, আচ্ছা ওকে ফাইন। কিন্তু আসলে আপনি কতটুকু উপলব্ধি করছেন, কত কতটুকু রিয়েলাইজেশন করছেন? একজন ড্রাইভার যখন গাড়ি চালায়, সে যখন 10 ঘন্টা গাড়ি চালাচ্ছে, আপনি কি ভেবেছেন সে কত বড় চ্যালেঞ্জটা গ্রহণ করে যাত্রীদেরকে পিছনে বসিয়ে মৃত্যুর কবলে প্রথমে যিনি পড়তে পারেন, মৃত্যুকে যিনি আলিঙ্গন করে নিতে পারেন, তিনি প্রথমে বসে আছেন স্টিয়ারিং এর উপরে। আপনি কি কখনো এইভাবে চিন্তা করেছেন তিনি কত বড় চ্যালেঞ্জ নিয়ে আছেন? যদি আমি জাহাঙ্গীর ভাইকে সেই জায়গাটাতে তুলনা করি, টোটাল বাংলাদেশটাকে এই মুহূর্তে যিনি আপনাদের সামনে লিড দিচ্ছেন, আমাদের জাহাঙ্গীর ভাই, পার্ল ডিরেক্টর। আমাদের এই যে আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক পার্ল ডিরেক্টর ভাইরা আছেন। হ্যাঁ আমি হয়তো পরিষ্কার ভাবে নাম বলতে পারছি না, কারণ নাম বলতে গিয়ে ভুল বলার থেকে না বলাটাই উত্তম। বাট থিং ইজ দ্যাট, যে এই যে ধরেন আপনারা যারা পার্ল ডিরেক্টর আছেন, পরিবারের একজন পিতা, আপনি আপনি একজন কর্তা, আপনি পরিবারের একজন প্যারেন্টস, পিতা মাতা, আপনি একজন গার্ডিয়ান, আপনি একজন অভিভাবক। তাহলে মিনিং অফ দ্য চ্যালেঞ্জ মানে কি? সো ইউ আর দি গার্ডিয়ান, ইউ আর দি প্যারেন্টস, ইউ আর দি ইনস্ট্রাক্টর, ইউ আর দি লিডার, and you are the guide, you are the advisors, you are the prime ministers, you are the president, and you are the minister, you are the pilot. Okay, whatever you are, who আপনি, আপনাকে আমি একটা বিষয়কে জেনারেট করার জন্য ট্রাই করে, ইউ আর গেটিং এ লট অফ নেগেটিভ কোশ্চেন্স ডিউ টু আমি আমাকে ওই জায়গাতে তৈরি করতে, ওই জায়গাতে নিতে পারছি না। দ্যাটস ওয়াই কোনো একটা বিষয় যখন আমার সামনে আসে, এসে পড়ে, তখন আমার মধ্যে কি কি করে, আমি এক এক করে সামনের দিকে যাচ্ছি। লুকস, একটু তাকান, আপনারা একটু খুব খেয়াল করার চেষ্টা করবেন, আমি অনুরোধ করব আমার কথাগুলো আপনারা নোট করার চেষ্টা করবেন। A challenge arises when something new, যখন কোনো একটি নতুন বিষয় চলে আসে, ওইটা আমাদের সামনে একটা চ্যালেঞ্জ হয়ে যায়। or unexpected comes to fore, তাহলে এই come to the fore, তাহলে কোন একটি অপ্রত্যাশিত বিষয় যখন আমার সামনে চলে আসছে, তখন আমি, তখন ওটা আমার কাছে খুব খুব মানে, মাই গুডনেস, কি এটা হলো, কোন নতুন একটা বিষয়, সাডেনলি হঠাৎ করে কোনো বিষয় আসছে, কোন একটা অপ্রত্যাশিত বিষয় আসছে, তখন আমার কাছে মনে হইতেছে আহা, এটা কি হলো, বুঝলাম না এটা কেমন হলো। ভাই, এই যে এই প্রোডাক্ট নিয়ে তো আমরা 1 বছর ধরে আমরা কাজ করছি, আমরা প্লে করছি, 1 বছর রোল প্লে করছি, আবার আবার আরেকটা নতুন জিনিস, এই যে নতুন জিনিসটা আচ্ছা, আচ্ছা নতুন জিনিসটা যে আসছে, এটা কেন আসছে? আমরা কি বাস্তবতাকে কেউ চিন্তা করছি? আমরা কি এই বাস্তবতাকে কেউ ভাবার চেষ্টা করেছি? আমরা কি বাস্তবতাকে কেউ বোঝার চেষ্টা করেছি? আমরা আমরা নতুন কোনো কিছু, অপ্রত্যাশিত কোনো কিছু, হঠাৎ কোনো কিছু আসলে আমরা অপ্রস্তুত হয়ে যাই। এটা খেয়াল করে দেখবেন, আমরা খুব এটা কিন্তু আমিও হই, ঠিক আছে। বাট বাট খুব খেয়াল করবেন, বাট আপনি অপ্রস্তুত হয়ে যাওয়ার পরে কত দ্রুত নিজেকে আবার টার্ন ব্যাক করতে পারেন, এটি হচ্ছে একটা বড় বিষয়। চ্যালেঞ্জ হচ্ছে এটি, মানে আপনি আবার আপনাকে টার্ন ব্যাক করতে পারবেন, কুইক ব্যাক করতে পারবেন, আপনি আপনাকে ঠিক সুন্দরভাবে আবার গুছিয়ে নিতে পারেন, আবার নিজেকে
দাঁড় করাতে পারেন। ওই যে চ্যালেঞ্জ গুলো এসছে, ওই চ্যালেঞ্জের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারেন, এটাকে আমি মিন করছি। নিজের সাথে মানিয়ে নিতে পারছেন। আর চ্যালেঞ্জ অ্যারাইজেস, যখন কোনো চ্যালেঞ্জ উদ্ভুত উদ্ভুত মানে কোনো একটা উদ্ভূত চ্যালেঞ্জ চলে আসে, হ্যাঁ, কোনো একটা চ্যালেঞ্জ আমার সামনে আহ, আবিষ্কার হয়ে আসে, যখন আমার সামনে চলে আসলো, কিংবা আমি আমি দেখতে পেলাম, বা আমি আমি বুঝতে পারছি, ওকে ফ্যান্টাস্টিক। প্রশ্ন হলো কখন হয় এটা? যখন কোন একটা নতুন বিষয়, কোন একটা অপ্রত্যাশিত বিষয়, কিংবা হঠাৎ কোন একটা বিষয় যখন আসছে। দেখেন তো খেয়াল করে, এরকম হয় কি না? হয়। এখন যেটি হচ্ছে আমাদের মাঝে, আপনাদের কাছে একটা কথা বলি। আচ্ছা, আপনারা কি মনে করেন যে এত সহজ এই যে পৃথিবীটা এত সুন্দরভাবে চলছে, পৃথিবীতে আকাশে একটা বিমান আছে, একটা শিপ যাচ্ছে, ওই সিনারিওটা যিনি এই এই জাহাজটাকে পরিচালনা করেন, ক্যাপ্টেনকে জিজ্ঞেস করবেন, ক্যাপ্টেন, হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স লাস্ট ট্রিপ? আপনি যে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন, আটলান্টিক মহাসাগরের ঢেউ কল্পনা করলেই তো ভয় চলে আসে। দেখবেন বা দেখবো তো দূরে থাক, প্রশান্ত মহাসাগর তার থেকেও ডেঞ্জারাস, তার থেকেও কঠিন, তার থেকে ওই প্রশান্ত মহাসাগরের মাঝখান দিয়ে শিপটা যাচ্ছে। একটু ভেবে দেখেন তো, তার চ্যালেঞ্জটা কি আপনার আমার চেয়ে কঠিন চ্যালেঞ্জ? একটু ভেবে দেখেন, একটু ভাবেন। আপনি এটা ভাবার জন্য কালকে সকালবেলা মাঝিকে জিজ্ঞেস করেন, ঝড় যখন আসে, মাঝির কাছে তো রেডিও নাই, আকাশ কালো হয়ে গিয়েছে, ঝড় শুরু হয়ে গিয়েছে, মাঝি মাঝখানে, নদীর মাঝখানে অথবা ঠিক কিনারে, একটু কিনারের কাছে চলে আসছে। খুব খেয়াল করবেন। এখন এই নতুন অপ্রত্যাশিত কিংবা সাডেনলি কোনো কিছু ঘটে গেলে মাঝি যদি ভয় পেয়ে যায়, তখন মাইলস্টোনে যে ঘটনাটি ঘটেছে, ব্যাপারগুলো কিন্তু অনেকটা এরকমই হয়ে যাবে। ওই ভাইটি একটা ইয়াং ম্যান, মাত্র কোর্স কমপ্লিট করেছেন, তার 200 ঘন্টা শেষ করেছে, কিংবা 150 ঘন্টা শেষ করেছে ফ্লাইং এ। তাকে বলা হয়েছে, যাও তুমি এখন সোলো, তুমি একক ভাবে এখন তুমি সোলো ড্রাইভ করে আসো, এবং ওইটাই ছিল তার প্রথম ড্রাইভ। এনিওয়ে, আরো হয়তো কোনো কিছু থাকতে পারে, মেবি, আই ডোন্ট নো। বাট আমার কাছে মনে হচ্ছে এটাও কিংবা কোনো টেকনিক্যাল ইস্যু থাকতে পারে, অথবা কোনো ধরনের কোনো নেগেটিভ কিছু থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, এটাও হতে পারে মেবি। আমি ওইভাবে বলতে পারবো না, বাট থিং ইজ দ্যাট, আমার কাছে মনে হচ্ছে যে, আমার কাছে মনে হয় যখন কোনো নতুন কিছু আমার সামনে, যখন হঠাৎ করে করবে কোনো কিছু আমার সামনে চলে আসে, ঘটে যায়, তখন আমার কাছে কি হয়, আমি তখন দুর্ভাবনায় পড়ে যাই। আমার ভিতরে তখন টোটালি নেতিবাচক ভাবনা চলে আসে, আমার ভিতরে তখন হতাশা চলে আসে, আমার ভিতরে তখন ভাবনা, আমি তখন অন্ধকার দেখতে পাই, আমার মনে হচ্ছে আমার দুই চোখে আমি সর্ষে ফুল দেখতে পাই। আমার কাছে মনে হচ্ছে এটা কি হচ্ছে, আচ্ছা এটা আমি কিভাবে এখন করব? আমি এই জায়গাটাতে আপনাকে বলতে চাই, অস্থির কেন হবেন? স্থির হয়ে থাকবেন। আপনি কেন অস্থির হয়ে যাবেন? আপনাকে স্থির হতে হবে। আপনি একটু খেয়াল করে দেখবেন, অনেকগুলো বিষয় যে প্রথমে মারে ফাইট করার সময়, আর যে প্রথমে মার খায়, এই দুইয়ের মধ্যে পার্থক্য দেখবেন। আপনাদের মনে আছে কিনা, 2002 ওয়ার্ল্ড কাপ সকার, আই মিন ফুটবল খেলাতে, বিশ্ব আহ, আপনার তুরস্কের সাথে ব্রাজিলের প্রথম খেলা ছিল। তো প্রথম গোলটা তুরস্ক ব্রাজিলকে দিয়ে দেয়, কিন্তু পরবর্তীতে
এন্ড অফ দ্য গেমের রেজাল্ট কি ছিল? 2-1 গোলে ব্রাজিল ওন করে। আমি এটা রেফার করলাম এই জন্যই আপনার কাছে। আপনি হঠাৎ করে কোনো কিছু আসার পরে আপনি ব্যাক ফুটে গিয়েছেন, কিন্তু ব্যাক ফুটে একবার যান, এক স্টেপ গিয়েছেন, এক স্টেপ আপনি পেছনে আপনি আসছেন, এবার কাজটা হচ্ছে 4 অথবা ছক্কা হিট করা। এর বেশি যান না। এর বেশি যদি ব্যাক ফুটে যান, তাহলে আপনি আপনার স্টেম ভেঙে ফেললে আউট হয়ে যাবেন। দেখেন, মিলিয়ে দেখেন আপনি। আমরা এইরকম ভাবে চিন্তা করি কেন? আমরা কোন নতুন কিছু যখন আমরা আসে, আচ্ছা এইটা আবার কেমন কথা, যেমন ধরেন আমাদের ডিফাই ক্লাবের, আমাদের আমাদের উদাহরণটা আমি কেন দিচ্ছি, আমাদের আমাদের প্রোগ্রামটাই তো আমাদের ডি কয়েন নিয়ে, আমাদের ডিফাই ক্লাবকে নিয়ে, ডিফাই স্মার্ট কন্ট্রাক্টকে নিয়ে, ডিফাই ব্লক চেইনকে নিয়ে। ডিফাই ব্লক চেইনটা কি? এটি আমি সেদিন বলেছিলাম, ইনফরমেশন ক্যান মেক আ মোটিভেশন। তার মানে যার ইনফরমেশন কম থাকবে, ডেফিনেটলি তার মোটিভেশন কম থাকবে। যার ইনফরমেশন পর্যাপ্ত পরিমাণে থাকবে, তার মোটিভেশন তুঙ্গে থাকবে। কোনো ব্যাপার না, কোনো বিষয় না। বিষয়টা হলো যার ইনফরমেশন কম থাকবে। এখন ইনফরমেশন গ্যাদার করার জন্য you have to spend time, you have to spend money, you have to spend energy, you have to spend your valuable things. কোনো কিছু আপনি ফ্রিতে পাবেন না তো, কিছুই ফ্রিতে পাবেন না। আপনি আমেরিকা আসবেন, 22 ঘন্টা আপনাকে ফ্লাই করতে হবে। এখন আপনি যদি মনে করেন 22 ঘন্টা আকাশে থাকবো, শেষ, শেষ। কিভাবে থাকবো? এখন আপনি বিমানে, যে লোকটা জীবনেও বিমানে উঠে নাই, সে দেখলো কি বিমানটা তো একটা বেলুনের মতো, ওর মধ্যে অক্সিজেন কোথায়? হ্যাঁ, আমি তো অক্সিজেনের অভাবে মারা যাব। খেয়াল করবেন কথাগুলো। আল্লাহ, আমি তো অক্সিজেনের অভাবে মারা যাব। আচ্ছা, রকেট কিভাবে যায় উপরের দিকে? এইভাবে সোজা উঠতেই থাকে, উঠতেই থাকে, যাইতেই থাকে, যাইতেই থাকে, এভাবে যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। পিছনে আগুন জ্বলতেছে, এই আগুনে যদি ব্রাস্ট হয়ে যায়, আগুন যদি উপর দিকে চলে যায়, ভাবতেই পারেন আপনি। তো আপনি অনেক কিছুই ভাবতে পারেন, আমি অনেক কিছুই ভাবতে পারি। কিছু লোক আছে ভাবতে 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 দিন শেষ। কিছু লোক আছে একটু ভাবে, সলিউশন নিজে বের করে সামনে এগিয়ে যায়। এখন আপনি কোন দলে থাকবেন? ভাবতে ভাবতে দিন পার করে দিবেন, নাকি ভাবতে একটু ভেবে নিজে সমাধান তৈরি করে সামনে এগিয়ে যাবেন? এটা আপনার চিন্তা। আপনি আমি যদি, ট্রাস্ট মি, আপনি আমি যদি নাও থাকি, আচ্ছা এই যে 50,000 আজকে গ্লোবালি ডিফাই ক্লাবের এই যে কমিউনিটি বিল্ড হয়ে গিয়েছে, নিশ্চয়ই আমার আপনার মতো কেউ না কেউ কাজ তো করছে, কেউ না কেউ ট্রাস্ট করছে, সেজন্যই এই 50,000 হয়েছে। আপনি ঠিক ডিসেম্বরে আপনি রেজাল্ট শুনবেন, কেন জানেন? নিউ প্রজেক্টটি কি চমৎকার প্রজেক্ট, এবং এই প্রজেক্টের কারণে পুরান প্রজেক্ট গুলো ধ্বংস হয়ে যায় না। ধ্বংস হয়ে যাবে না, সেই সুযোগই নাই, সেই সুযোগটাই নাই। কারণ নতুন প্রজেক্টে যিনি এখানে স্টেক করবেন, পুরাতন প্রজেক্টের সাথে দেখা করে আসতে হবে। এর মানে কি? দেখা করি, তাকে অন্তত 100 ডি কয়েন খরচ করতে হবে, সার্ভিস চার্জ দিতে হবে, দিয়ে তারপরে নতুন প্রজেক্টে উনি স্টেকিং এ যেতে পারবেন। তাহলে একটু খেয়াল করে দেখেন, অটোমেটিক্যালি বার্নিং প্রসেসটা কিভাবে হয়ে যাচ্ছে। যখন বার্ন হয়ে যাচ্ছে, যখন বার্ন হয়ে যাচ্ছে, তখন আলটিমেটলি কি ঘটনা ঘটছে? ওদিক দিয়ে ওই যে ডি কয়েন কমা, কমানো মানে কমা শুরু করেছে, তার মানে ওদিক দিয়ে ডি কয়েন যখন কমতে শুরু করেছে, তখন এটার প্রাইস অ্যাপ্রিসিয়েশন শুরু হয়েছে, ডিপ্রিসিয়েশন না, অ্যাপ্রিসিয়েশন হয়েছে, প্রাইস বাড়া শুরু হয়েছে, কি হয়ে গিয়েছে। আপনি যখন প্রাইসটা বাড়ছে, তখন কি ঘটনা ঘটছে একটু কল্পনা করেন। এবং এটা দেখবেন আগামী বছর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামী বছর দেখবেন ডি কয়েনের প্রাইস ঠাস করে কোথায় চলে যায়। ওয়েট অ্যান্ড সি। এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন হয়ে যাবে? এটা আমি খুব সিম্পল একটা লজিক আমি আপনাকে আজকে শেয়ার করি। কি সেই লজিকটা? সেই লজিকটা হলো, কোন সময় মানে যেটা যেটা করতে হয় আর কি, কোনো কিছু শোনার পরে, কোনো কিছু, যা মানে আপনি শুনেছেন কোন একটা বিষয়,
শোনার সাথে সাথে অবজ্ঞার চোখে দেখা যাবে না। যিনি অবজ্ঞা করলেন তিনি কিন্তু ওই বিষয়টা সম্পর্কে নিশ্চিত পশ্চাৎপদ হয়ে গেলেন, পশ্চাৎপদ হলেন। আর যিনি অবজ্ঞা না করে একটু ভাবলেন বিষয়টাকে, ঠিক করলেন পজিটিভলি, ইতিবাচক ভাবে, তিনি কিন্তু ঠিকই সামনে চলে গিয়েছেন। কিভাবে গিয়েছেন? একটা ছোট্ট উদাহরণ দেই। আপনার নোকিয়া ফোনের নাম সবাই শুনেছেন, সবাই জানেন, সবাই বুঝেন। নোকিয়া একটা সময়, আমার আমার জীবনের প্রথম ফোনটি ছিল নোকিয়া, জাহাঙ্গীরের মনে পড়ার কথা আমার মনে হয়। এবং এটি ছিল আমার জীবনের প্রথম নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির, সেই 1999-এর কথা বলছি। হ্যাঁ, নোকিয়া ফোন ছিল এবং এতটুক ছিল, এবং এটার বাটন ছিল না আর কি। তো ওই ফোনটা নোকিয়া ছিল, আমার প্রথম ফোনটা নোকিয়া ছিল। এরপর আমি স্যামসাং, এইভাবে করে নোকিয়া গাউরামি করে অ্যান্ড্রয়েড ভার্সনটা, স্যামসাং বুদ্ধি করে অ্যান্ড্রয়েড ভার্সনটাকে অ্যাডাপ্টেশন করেছে। আজকে দেখেন অ্যান্ড্রয়েড গুলো নিয়ে, অন্যান্য ফোনগুলো অ্যান্ড্রয়েড, শুধু আইফোন গুলো হচ্ছে আইওএস, তাদের সিস্টেম হচ্ছে আইওএস, নিজস্ব সিস্টেম এটা। এখন নিজস্ব টেকনোলজি এটা আইফোন গুলোর। এখন আপনি নর্মালি চিন্তা করে দেখেন, আপনি যখন আপনি যখন নতুন কোনো কিছুকে অবজ্ঞা করেছেন, আপনি কোথায় চলে গিয়েছেন? আজকে নোকিয়ার র্যাঙ্কই নাই, গোটা ওয়ার্ল্ডের কোথাও তার র্যাঙ্ক নাই। কেন নাই? আপনি কি মনে করেন এইভাবে পৃথিবী চলে যাবে? তো ভাই, আপনি, পৃথিবীর সামনে এগিয়ে যাচ্ছে, আপনি ট্রাস্ট করেন আগামী 2 মাস আপনি কাজ করেন না। ধরেন আগামী 2 মাস জাহাঙ্গীর ভাই কাজ করবে, আপনি শুনবেন আগামী 2 মাস পরে ওনার পজিশনটা কোথায় চলে গিয়েছে। বাদ দেন, জাহাঙ্গীর অনেক উপরে চলে গেছে, আর একটু নিচের দিকে নামবে। কারণ আগামী 2 মাস ধরেন যেই লোকটা এখনো মনস্টার হয়নি, মেজর হয়েছে, এরকম কিছু একটা, হ্যাঁ, আচ্ছা দেখবেন এরপরে 2 মাসের ভিতর সে কোথায় চলে গেছে। আপনি আর সে একই সাথে ছিলেন, এখন সে সামনে এগিয়ে যাবে। কেন জানেন? যেই দিন নতুন প্রজেক্টটি লাইভ শুরু হয়ে যাবে, এআই টিপের এআই চিপের নিউ স্টেকিং, যেখানে এই প্রজেক্টটি যখন লাইভ শুরু হয়ে যাবে, যখন লাইভ শুরু হয়ে যাবে, ভাই রে, এটা তো কয়েন দিচ্ছে না, এটা তো বাইনারির খেলা না, এই প্লেটা তো হচ্ছে ভিন্ন খেলা। এই প্লেইংটাই, এই টোটাল বিষয়টাই হচ্ছে অন্যরকম খেলা। আমি আমেরিকা থেকে অলরেডি, আজকে আমাকে আজকে আগামীকালকে আমাকে দুজন আমাকে পে করে দিবে এনএফটির জন্য। তারপরে আবার বলেছে যে আমরা সেই সাথে, আমার পরিবারে এতজন আছে, আমরা কত করে আমরা স্টেকিং করব 3x-এ। আমি বললাম ওয়েট ওয়েট, কালকে আমি স্টারবাক্সে বসছিলাম। হ্যাঁ, স্টারবাক্সে বসে, হ্যাঁ, এখন দেখেন, আমি স্টারবাক্সে বসছি, স্টারবাক্সে একটা কফির দাম রেজা জানে, আপনারাও জানেন, $10 $12 করে একটা কফি। $10 $12 মানে বাংলা টাকায় কই খুব বেশি না আর কি, ধরেন এই 100-150 টাকা বা এরকমই হবে। হ্যাঁ, তো আবার ক্যাটাগরি আছে, ভাগ করা আছে, ধরেন আহ, আপনার কি বলে এটাকে, এই, না আমি কি এক বললাম, ভুল বলেছি তো আমি, 1-1.5 হাজার টাকার মতো আর কি, তাই না? $1 তো হচ্ছে 125 টাকা। তো তার মানে হচ্ছে 1.5 হাজার টাকার একটা কফির দাম যদি 1.5 টাকা 2,000 টাকা হয়, টাকায় যদি আমি চিন্তা করি, তাহলে তো আমি কফি খেতে পারবো না। ঘুমিয়েছি, আমি কাজ করে এসেছি, আমি ফজর নামাজ পড়ে ঘুমাই, এখন আমি আবার টাইম দিয়েছি, আমি ওখানে গিয়েছি ওটা। এখন বিষয়টা একটু চিন্তা করে দেখেন তো, ওয়াই ওয়াই আই স্পেন্ড মানি, আমি যে অর্থ খরচ করলাম, কেন? শুধু কি অর্থ খরচ করেছি? নো, নেভার। আমার টাইম স্পেন্ড করেছি, ইনভেস্ট করেছি। শুধু কি টাইম ইনভেস্ট করেছি, অর্থ, টাইম, নাকি আরো কিছু করলাম? আমার মেধা ইনভেস্ট করেছি, আমার মেধা ইনভেস্ট করেছি। শুধু কি মেধা ইনভেস্ট করলাম? নো, আমার অভিজ্ঞতা স্পেন্ড করেছি, আমার অভিজ্ঞতা ইনভেস্ট করেছি। শুধু কি আমার অভিজ্ঞতা, আমি কি ওখানে আমি স্পেন্ড করেছি, ইনভেস্ট করেছি? নো, আমার যেই
আমার যেই ভ্যালুয়েবল, আমার যেই অবস্থানটা ছিল, সেটির নাম ছিল আমার পেশেন্স। পেশেন্স, আমার ধৈর্য। সে আমাকে নেগেটিভ কথা বলছে, আর আমি তাকে ধৈর্য সহকারে শুনে নোট আউট করে পজিটিভ কথা বলার চেষ্টা করেছি। সো হোয়াট ইজ দ্য থিংস, হোয়াট ইজ দ্য থিংস I have is spent, I have invest money, I invest education, I have invest my values. আপনি এত সহজে সবকিছু পেয়ে যাবেন, তাহলে তো আপনি যখন সাকসেস হবেন এটার মজাই তো পাবেন না, এটা মজাই তো পাবেন না। তো আমি আপনাকে এটা ছোট করে বললাম, এই যে আমি যে স্টারবাক্সে বসছি, বসে তাকে আমি মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছি, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, তাকে আমার অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছি, আমার ভ্যালুস দেওয়ার চেষ্টা করেছি, তাকে তারপরে আমি তাকে এটা যে বিল পে করেছি, এগুলা কি এমনিতেই হয়েছে? এমনিতেই হবে? এটা কি আপনি মনে করছেন এটা এমনিতেই চলে আসবে? ইট ইজ অ্যাবসার্ড, অ্যাবসার্ড এটা। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলি হচ্ছে ইনভেস্টমেন্ট। আমি আমি যে ওনারশিপটি নিয়েছি, ওনারশিপটি নিয়েছি, $2000 স্পেন্ড করেছি, ইনভেস্ট করেছি, এটাই কি শেষ? আমি আমার ওয়াইফের জন্য 3x করব, আমার ওয়াইফের জন্য আমি মাইন্ডসেট করেছি এনএফটির একটা ইয়ে করব, তারপর আমি স্টেকিং করব, আমার নিজের জন্য আবার স্টেকিং করব, আমার ওয়াইফের জন্য করব, আমার 2 মেয়ের জন্য করব, আমার ছেলের জন্য করব। হাউ মাচ মানি I will be invest? You can think, you can imagine। কারণ এই প্রজেক্টের জন্য আমি রেজার কান ঝালাপালা করে ফেলছিলাম যে ভাই, এই জাতীয় কিছু একটা আনো না ভাই, এরকম কিছু একটা তৈরি করো না। আজকে সেটি আসছে। ঠিক আছে, এই জন্য আমি আপনাকে বলবো যে অপরচুনিটিটা কি, এখন আসেন চ্যালেঞ্জ কি। আমরা পরের স্লাইডে যাচ্ছি, আসুন, চলে আসুন। এবার এবার দেখুন মিনিং অফ চ্যালেঞ্জ, এটির একটা বড় বিষয়। এবার এটির পজিটিভ বিষয়টা বলছি, নেগেটিভ বিষয়টা আমরা আলোচনা করলাম, তাই তো? আগে আগে আমরা যে চ্যালেঞ্জের যে নেগেটিভ সাইড গুলো আছে সেটা আমরা আলোচনা করলাম আগের স্লাইডে। এবার আমরা আসবো the this means that any challenges creates an opportunity। দেখছেন? একটু ভাবেন তো, প্রত্যেকটা চ্যালেঞ্জ কি করছে আমার আপনার সামনে? দিস মিনস that any challenges creates an opportunity for me to transform myself into a new quality in globally। একটু সেন্টেন্সটাকে সবাই বোঝার চেষ্টা করে, চমৎকার ভাবে এখানে আমি ইন্ডিকেশন করছি। দিস মিনস, এটার মানে হলো ইট ইজ ইতিবাচক, আগেটা ছিল নেগেটিভ। আমি যখন নতুন কিছু দেখি, আমি যখন অপ্রত্যাশিত কিংবা হঠাৎ করে কিছু দেখি, তখন আমি নেগেটিভ, আমি পাজল হয়ে যাই, তাই তো? আগেরটা আমার নেগেটিভ ছিল, নেগেটিভ বিষয়গুলোকে উপস্থাপন করেছি, তাই তো? এখন আসুন, অ্যাকচুয়ালি যারা সফল ব্যক্তি, তারা চ্যালেঞ্জটাকে কিভাবে দেখে? লুকস, তারা চ্যালেঞ্জটাকে দেখে, দিস মিনস দ্যাট এনি চ্যালেঞ্জেস ক্রিয়েটস অ্যান অপরচুনিটি। যে কোন নতুন চ্যালেঞ্জ মানে হচ্ছে, নতুন চ্যালেঞ্জ মানে হচ্ছে নতুন একটি সুযোগ সৃষ্টি করা ফর মি, আমার জন্য, টু ট্রান্সফর্ম, আমি আমাকে ট্রান্সফর্ম, একটি নতুন রূপে রূপান্তর করতে পারি। ট্রান্সফর্ম মানে হচ্ছে রূপান্তরিত করা, রূপান্তরিত করা। দেখেন, চিন্তা করে, মডিফাইং করা, কোয়ালিফাইং করা, একটু ভেবে দেখেন পার্থক্যটা কোথায়। এই জায়গাটা, এই জায়গাটাকে আমরা যখন উপলব্ধি করতে পারি না, ঠিক তখনই কোনো নতুন কিছু আসলেই আমরা ভেবাচাক্কা খেয়ে যাই, আমরা অপ্রস্তুত হয়ে যাই। আপনি যখন নিজেকে মাইন্ডসেট করে ফেলবেন, এনি নিউ থিংস কামস টু মি, ডাজন্ট ম্যাটার, আই এম রেডি। মাইন্ডসেট করে ফেলতে হবে আপনাকে, আপনাকে মাইন্ডসেট করে ফেলতে হবে, ডিফাই যাহা করিবে উহা মঙ্গলের জন্য করিবে, উহা মঙ্গলের জন্য করিবে, উহাই মঙ্গলের জন্য হইবে, ইনশাআল্লাহ। এই যে বিষয়গুলো আছে, আপনাকে মাইন্ডসেট করতে হবে। আর আপনি যদি দ্বিধার মধ্যে থাকেন, দ্বন্দ্বের মধ্যে থাকেন, আপনি যদি কোনো ধরনের শঙ্কার মধ্যে থাকেন, আপনার মধ্যে যদি কোনো আশঙ্কা কাজ করে, আপনি লিখে নেন মাইন্ডসেট ওয়াজ নেগেটিভ,
ইওর মাইন্ডসেট ওয়াজ নেগেটিভ। আমাদের না, আমাদের কিছু আহ, মাঝে মাঝে কিছু মানুষের কথা শুনি, খুব হাসি পায়। বলে কি, প্রথমে আগে নেগেটিভ চিন্তা করবা। আমি এভাবে বলি না। আমি বলি কি জানেন, যখন কোনো বিষয় আপনি শুনলেন, আপনি প্রথমেই যে ভাবনাটা ভাববেন সেটি হলো এটার মধ্যে সম্ভাবনার সাইডটুকু কতটুকু আছে। দেখেন, দুটো কথা। প্রথমে আপনি অসম্ভাবনার বিষয়টা চিন্তা না করে প্রথমে ভাববেন সম্ভাবনার সাইডটুকু কতটুকু আছে। আমি উদাহরণ দিচ্ছি, খুব কমন একটি উদাহরণ। আমি একটি মগের মধ্যে আমার একটু জুস আছে। এখন আপনি ওখান থেকে দেখছেন, এখন কিছু মানুষ বলবে এই মগটিতে এই এতটুকু খালি, এই মগটার মধ্যে বেশিরভাগই খালি, মগটার জুস পরিমাণে কম। কিছু কিছু মানুষ এটা বলবে। কিছু মানুষ বলবে এই মগটাতে এই পরিমাণ জুস আছে। দেখেন, সে কিন্তু বলে নাই এতটুকু খালি আছে। একজন একজন মানুষ বলতেছে মগটাতে বেশিরভাগ খালি আছে, জুসের পরিমাণটা কম আছে। আর বলছে এই মগের ভিতরে এই পরিমাণ জুস আছে। আচ্ছা বলেন তো দেখি, আমি যে আমি যে আমি যে বললাম যে এই পরিমাণ জুস আছে, আমি যে খালি আছে এটা বলি নাই, তাতে কি হয়েছে? তাতে কি আমার গুনাহ হয়েছে? নিশ্চয়ই গুনাহ হয় নাই। নিশ্চয়ই, আমি তো ওটার কথা ভাবিই নাই। ওটা তো নেগেটিভ সেন্স। ওটা নেগেটিভ সেন্স। আমি এটা ভাবি নাই। আমি ভেবেছি আমার মগের মধ্যে এতটুকু আছে। সো দ্য মিনিং অফ চ্যালেঞ্জেস, আমি আমার ভাই বোন বন্ধুদেরকে বলছি, প্লিজ বি প্রিপেয়ার। আপনি আপনাকে প্রিপেয়ার করেন। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো আপনি মিলিয়ে নেন আপনার জীবনের সাথে, বাস্তবতার সাথে, এবং পৃথিবীর অন্য জগতের সাথে। আমি করছি, দিস মিনস এটার যে কোনো চ্যালেঞ্জ ক্রিয়েট হয় আমার যে কোনো চ্যালেঞ্জ টু ট্রান্সফর্ম, নতুন মানে নতুন ভাবে নতুন মোড়কে নিজেকে তৈরি করার জন্য ইন দ্য গ্লোবাল, নিজেকে নতুন ভাবে উন্মোচন করার। দেখেন, চিন্তা করে আমি কি বলবো। আমার রেজা সাহেব, আমাদের মহসিনরা, আমাদের সাইরাত হাসানরা, আমাদের রুহুল কুদ্দুস ভাইরা, আমাদের মেহেদি ভাইরা, আমাদের কি বলে জাহাঙ্গীর ভাইরা, কিংবা আমাদের আরো যে ভাইরা আছে, আমি আজাদ ভাই, কিংবা অন্যান্য ভাই যারা আছেন, আমাদের সিলেটের মঞ্জুরুল, হ্যাঁ, কিংবা অন্যান্য ভাই যারা যারা আছেন, যারা প্রেজেন্টেশন করছেন, সেমিনার করছেন, ট্রেনিং করাচ্ছেন আপনাদের সামনে, what they are creates, what they are showing, what they're presenting to you, all of you things, what's happening going on, and what is the real reality? What is the reality of yours? What is the real factors in front of you? What is the real opportunities? What is the real facts? And what is the eventual? What is the আমার আপনার আমাদের যে প্রত্যাশাগুলো? What are these expectations? তাই না? কে আমাদের এই প্রত্যাশাগুলোকে ফুলফিল করবে? প্লিজ, আমরা যে স্বপ্ন দেখছি, আপনি সেই স্বপ্নগুলোকে আপনি কে বাস্তবায়ন করছে এই মুহূর্তে? চিন্তা করে দেখেন, জাহাঙ্গীর ভাই ঢাকার শহরে থাকছেন, আপনি কিভাবে থাকছেন? চিন্তা করে দেখেন উনি কিভাবে থাকছেন, উনি কত আরামে থাকছেন। একটু ভেবে দেখেন। আপনারা নিশ্চিত জানেন সারা পৃথিবীর রাজধানী বলা হয় নিউ ইয়র্ক। ইউনো, নিউ ইয়র্কে ইনকাম ট্যাক্স আমেরিকার 50টা স্টেটের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট। আই এম লিভিং নিউ ইয়র্ক। আই এম লিভিং নিউ ইয়র্ক। ও ভাই, আপনি যদি আমার সন্তান হন, আচ্ছা বলেন তো, যদি আপনি আমার উত্তরসূরি যদি হন, আপনি যদি আমার জেনারেশন হন, আমি যদি নিউ ইয়র্কে থাকি, সবচেয়ে পশ জায়গাতে থাকি, সবচেয়ে দামি জায়গায় থাকি, সবচেয়ে এক্সপেন্সিভ, মানে এক্সপেন্স যেখানে বেশি হয়, এখানে থাকি, তাহলে আপনি আমার যদি উত্তরসূরি হন, আপনার মানসিকতায় কোন বিষয়টা প্রতিস্থাপন করা উচিত? আপনি চিন্তা করে দেখেন, আপনি ভেবে দেখেন, দুবাইকে কি বলা হয়? আপনারা সবাই জানেন
দুবাই সারা পৃথিবীর এখন রোল মডেল, জানেন তো এটা? সারা পৃথিবীর রোল মডেল। আপনি দুবাই যদি ওবায়দুর রহমান রেজার উত্তরসূরি হন, আপনার কি থটস করা উচিত? ঢাকা হচ্ছে বাংলাদেশের ক্যাপিটাল সিটি, ওখানে জাহাঙ্গীর ভাই থাকেন। আপনার যদি উনার অ্যাসোসিয়েট হন, আপনি কি থটস করবেন? চিন্তা করে দেখুন, ভেবে দেখুন। শোনেন, থটস এমন একটা বিষয়, আপনাকে একেবারে নিমজ্জিত করে ফেলতে পারে, আপনাকে সুসজ্জিত করতে পারে, দুটো বিষয় করতে পারে। তাহলে মিনিং অফ চ্যালেঞ্জ, আপনি চ্যালেঞ্জ দেখে, আগের স্লাইডে আমি বলেছি নেতিবাচক চিন্তা ভাবনা আসতে পারে, কিন্তু সাথে সাথে আপনাকে টার্ন ব্যাক করতে হবে, সাথে সাথে টার্ন ব্যাক কত দ্রুত করা যাবে। সো রাইট দ্য মোমেন্টস, এখন সময়, এই মুহূর্ত থেকে টার্ন ব্যাক করতে হবে। এই মুহূর্ত থেকে আপনাকে টার্ন ব্যাক করেন প্লিজ। কেন? আসুন আমি আপনাকে বলছি। এটা ছিল আমাদের স্টেকিং পয়েন্ট, আমাদের ডিকয়েন স্টেকিং পয়েন্ট বাইনারি পদ্ধতিতে। আপনারা সকলে এটা জানেন, আমি এটা আমি রিপিট জাস্ট, আমি একটা আমি জানি প্রেজেন্টেশন করার জন্য লোক আছে। আমি জানি ওনারা দেখাচ্ছে একেবারে বাংলাদেশে আনাচে কানাচে। আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রতিটা জেলাতে, আর কিছুদিন পরে প্রতিটা থানাতে ইনশাআল্লাহ আমাদের ডিফাই ক্লাবের জয় জয়কার গান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। গ্লোবালি হচ্ছে। তো এখন আমি যেটা বলছি, দেখেন ডিফাই ক্লাবের আমাদের যে কয়েনটি প্রথম ছিল, আমাদের কয়েন তো ঠিক তারা আমাদেরকে আর আমাদেরকে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমাদেরকে করেছে। এমন তো না যে উনি আমাদেরকে বলেছে রিটার্ন অফ ইনভেস্টমেন্টে গিয়ে গ্যাপ হয়েছে, নো। এই গত 3-4 বছরে বাংলাদেশের কয়েকশো 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 কয়েন আসছে গিয়েছে, আসছে গিয়েছে, কারণ মনোপলি করেছে তারা। তারা মনোপলি করার চেষ্টা করেছে, কারণ তারা সেন্ট্রালাইজড আর এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড। এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে ব্লক চেইন। রেজা তো দূরে থাক, জাহাঙ্গীর সাহেব তো দূরে থাক, ওই মিনা নিনা তো দূরে থাক, কেউ পারবে না এটাকে হাত দেওয়ার জন্য। এইটা টোটালটাই কন্ট্রোল করে ব্লক চেইন, এইটা আপনাকে আগে বুঝতে হবে। ব্লক চেইনের কোন একটি আপনার রেকমেন্ডেশন যদি, আপনার আপনার যদি কোন একটা পিন নাম্বার একটি অক্ষর ভুল হয়ে যায়, হাজার হাজার ব্লক চেইন আটকায় দেয়। এই এটা আটকা, এটা কপি হচ্ছে, এই এটা আটকা, এটা ফেক, এটা আটকা, এটা ঠিক না, টাকায় কিছুই করতে পারবেন না। তো এটা হইলে তো সাতোশি নাকামোতো বহু আগে ফকির হয়ে যেত। সে 130 বিলিয়ন ডলারের মালিক হয়ে আছে, কারো চোখ নাই ওদিকে, নজর নাই? ঠিকই নজর আছে, এটা আপনার বুঝতে হবে, কিন্তু টাচও করতে পারে না। তাহলে এই কথাগুলো আপনার ভেতরে থাকা উচিত। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, গত 3-4 বছরে ডিফাই ক্লাব আপনার সাথে আমার সাথে কয়টা কমিটমেন্ট ব্রেক করেছে? একটাও না। কেন করে নাই? কেন করে নাই? কারণ ডিফাই ক্লাব ইজ এ, আমি বলি কি জানেন, ইজ এ ইনস্টিটিউশনাল প্রতিষ্ঠান, institutional organizations. It's an institutional house. It's an institutional business alliance. It's an institutional business empire. Business empire. It's an institutional business global, business globe. It's a DeFi. কয়েনের দাম কম আর বেশি এটা তো ডিপেন্ড করে, কিন্তু থিং ইজ দ্যাট, যেতে দেন না আগামী বছরটা, 5 নম্বর বছর পড়তে দেন, 5 নম্বর বছরটাও শেষ হতে দিবেন, তারপরে আপনি খেলাটা দেখবেন। আপনি একটু কল্পনা করে দেখেন, 15 বছর পরে গিয়ে বিটকয়েন কোথায় চলে গিয়েছে, 15 বছর আগে বিটকয়েন কোথায় ছিল, একটু কল্পনা করেন। সো দ্যাট যিনি শঙ্কার মধ্যে আছেন তিনি পিছনে পড়বেন, এতে কোনো সন্দেহ নাই। আর যিনি বিনা শঙ্কার সামনে এগিয়ে যাবেন, তিনি নিজেকে সুসজ্জিত করবেন ইনশাআল্লাহ। তার জন্য সুসজ্জ, আপনি যে মানে সুসজ্জিত হতে যাচ্ছেন, আপনি নিজে বুঝবেন। ঠিক সেদিন আপনি মনে করবেন আমাদের এই কথাগুলো, যে আমেরিকা থেকে উমর ফারুক চৌধুরী লিটন, উনি আমাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন। উই আর ভেরি মাচ হ্যাপি। এটাই হচ্ছে আমাদের তখন আনন্দ। আপনাদের কথা শুনে আমরা দূর থেকে কিংবা কাছ থেকে চোখে পানি আসবে আমাদের। এটা কিন্তু কষ্টের না, আনন্দের অশ্রু আসবে। এটা আনন্দের অশ্রু। আপনি যখন আপনি বলবেন, তো আপনি দেখেন
আমাদের যে এই যে ডিফাই ক্লাবের আমাদের যে বাইনারি পদ্ধতির মধ্যে পরবর্তীতে স্মার্ট কন্ট্রাক্টে চলে আসলো, আমাদের নিজস্ব এক্সচেঞ্জার কি, আমি আজকে ডিফাই কয়েন, আজকে আমি ডি কয়েন স্টেক করেছি, এক সপ্তাহ পর মনে হলো কালকে আমি উইথড্র করবো, আনস্টেক করবো, ডাজেন্ট ম্যাটার, সে পদ্ধতিও আসছে। তার মানে ডি কয়েন আপনার কাছে সম্পূর্ণ চাবি আপনাকে দিয়ে দিছে, ডি কয়েনের কাছে তো নাই। সো ইউ আর দি ওনার অফ ইউর ওন, আপনি অফ ইউর ওন বক্সেস, আপনার যে বক্সটি আছে, আপনার যে সেন্টারটি আইডিটি আছে, এটার মালিক আপনি, ডি কয়েন না। আপনাকে এই জায়গাটা আপনাকে অনুধাবন করতে হবে। আমরা যখন অনুধাবন করতে ব্যর্থ হই, ঠিক তখন আমরা মনে করি ঘটনা কি। সো দ্যাট, এখন আপনাকে বলি, কেউ যদি এটা মনে করে থাকেন ডিকয়েন করার জন্য আমাদেরকে এতগুলো কথা বলতে হচ্ছে কেন, এবার আমি আপনাকে একটা কড়া প্রশ্ন করি, খুব কড়া প্রশ্ন। যারা মুসলিম ধর্মে বিশ্বাসী, আচ্ছা আপনারা তো বলেন মুসলিম, ইসলাম তো আল্লাহর একমাত্র, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তাহলে এত কষ্ট করছে কেন হুজুররা, আলেম ওলামারা, এত মাদ্রাসা হচ্ছে কেন, এত মসজিদ কেন, এত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কেন, কোরআন তেলাওয়াত করতে হবে কেন, কেন ভাই কেন, এটা তো আল্লাহর ধর্ম। বসে থাকেন না, এটা বসে থাকেন। একটা ঘটনা আজকে আপনাদেরকে বলি, এই জন্য এই কঠিন প্রশ্নটা করলাম। এটি হচ্ছে এটি হচ্ছে সফলতার মজা, এটি হচ্ছে সফলতার গোপনীয়তা, এটি হচ্ছে সফলতার মাঝে যা, এটি হচ্ছে সফলতার মৌলিকত্ব। একবার কঠিন কথা বলেছি, এটি তো আল্লাহর ধর্ম, সারা পৃথিবীর স্রষ্টা উনি, সৃষ্টিকারী উনি, উনি সবকিছুর স্রষ্টা। তাহলে আমি আপনি এত দাওয়াত দিচ্ছি কেন, এত প্রচার করছে কেন, এত মাদ্রাসা করছে কেন, মসজিদ করছে কেন, আজান দিচ্ছে কেন, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে কেন, 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 ওয়াই, ওয়াই, ডিফাই ক্লাব এত করছে কেন, মিলান, একটু মিলিয়ে নেন, এটা মিলিয়ে নেন। রেজা সাহেব এত কথা বলছে কেন, জাহাঙ্গীর সাহেব এত কথা বলছে কেন, মহসিন সাহেবরা এত কথা বলছে কেন, মহসিন এত কথা বলছে কেন, সাইরাত হাসান এত দৌড়াচ্ছে কেন, ওই রুহুল কুদ্দুস এত দৌড়াচ্ছে কেন, ওই যে আমাদের রানা ভাই, এরা এরা দৌড়াচ্ছে কেন, ওই যে আমাদের মেহেদি ভাই এত দৌড়াচ্ছে কেন, ওই যে আমাদের অ্যাডভোকেট মুরব্বী, উনি এত দৌড়াচ্ছে কেন, এখনো এখনো রাজ্যে কে আছেন কেন, মিলান। কোনো কিছু সহজে, ওই যে প্রথম কথাটি বলেছিলাম, নাথিং ইজ ইজি, ওকে, নাথিং ইজ ফ্রি বলেছিলাম কিন্তু প্রথমে, মিলান এটা, কোনো কিছু সহজে পাওয়া যায় না, কোনো কিছু বিনা কারণে ঘটে না, হ্যাঁ এগুলো সহজে হয় না, মিলান, এটা মিলাতে হবে আপনাকে, ইউ হ্যাভ টু পে। কি পে করছেন, আপনার সময় পে করবেন, অর্থ পে করবেন, আপনার ভ্যালুস পে করবেন। আমি আপনাকে বলেছি না, আপনি জানেন, ঠিক আছে, একটু উপলব্ধি করেন নাই, আপনি উপলব্ধি করতে হবে। তাহলে এখন এই মুহূর্তে স্মার্ট কন্ট্রাক্ট, তাহলে আমাদের কয়েন, এই কয়েন এখন আমাদের এই মুহূর্তে সারা পৃথিবীকে নাড়াচাড়া দিয়ে বসেছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা শক্তি, এক সেকেন্ডে 10,000 ডেটা এট এ টাইম সে ক্লোজ করতে পারে, এট এ টাইম সার্চ করতে পারে, এট এ টাইম সে ম্যানেজমেন্ট করতে পারে, এট এ টাইম, একটা সেকেন্ডের মধ্যে। আপনি আমি পারি, পারি না। তাহলে এখন যে প্রজেক্ট নিয়ে আসছে, সেই প্রজেক্টের মধ্যে এই পৃথিবীর ইতিহাসে প্রথম প্রথম আইডিটির মালিকানা ডি কয়েন দিয়ে দিচ্ছে কাদেরকে, আলহামদুলিল্লাহ, আই এম ওয়ান অফ দ্য পার্টনার। আপনি, আমি, আই এম ওয়ান অফ দ্য পার্টনার, আই এম ওয়ান অফ দ্য মেম্বার, আই এম ওয়ান অফ 100, আই এম ওয়ান অফ 100, আমি 100 জনের একজন, আমি ওই 100 জনের একজন, আপনি ওই 100 জনের একজন। এখনো যদি না হয়ে থাকেন, আমি আপনাকে বলবো, ভাই রে, আপনার ওয়াইফের আপনি স্বর্ণ কিনে রেখে দিয়েছেন, ঠিক আছে, ভালো করেছেন, অসুবিধা নাই, মনে করেছেন ডি কয়েন কয়দিন টিকে না টিকে, ওয়েট করেন, এরপরে আফসোস করবেন ইনশাল্লাহ, টেনশন করেন না, এটা টেনশন করার কোনো কারণই নাই। যিনি মনে করছেন যে আচ্ছা আমি আচ্ছা একটু ধরে রাখি, ওকে,
এটা এটা অন্য, আমি অন্য কোনো কোম্পানির নাম বলবো না, ওই যে কয়েকশো কোম্পানি আসছে গেছে আসছে গেছে আসছে গেছে, বুঝতে পেরেছেন? আমি আসলে এই মুহূর্তে না বাংলাদেশে নাই। আমি যদি এই মুহূর্তে বাংলাদেশে থাকতাম, আমি আপনাদেরকে এই মুহূর্তে ঠিক এই মুহূর্তটা একেবারে এখন মুক্ত ভাবে আমি আপনার শুধু তাকায় দেখে আমার তামসা দেখতেন, মানে আপনার শুধু তাকায় দেখে আমার তামসা দেখতেন কিভাবে আমি ঝড় তুলি। তার তার এটা এটা জাহাঙ্গীর ভাইদেরকে জিজ্ঞেস করবেন, আমি ঝড় তুলি কিভাবে, কথার ভিতর দিয়ে কিভাবে ঝড় তুলে ফেলতে পারি, যদি আমার সামনাসামনি আপনারা থাকেন, ওটা আমি জানি। বাট থিং ইজ দ্যাট, যে আমি নাই তাহলে কিন্তু কি হতো শুধু আপনারা দেখতেন ডেফিনেটলি, মানে এই প্রজেক্টটা নিয়ে যে কি পরিমাণ ঝড় গতি সৃষ্টি করতাম শুধু তাকে তাকে আপনারা দেখতেন। প্লিজ মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি এই ঝড়টি নিয়ে নেন, এই ঝড়টি আমার ঝড়টি আপনি তুলেন, বসে থাকবেন না। এই ওনারশিপটা এখনো যারা নেন নাই, এই মুহূর্তে ডিসিশন নেন, কালকে আপনি আপনার স্ত্রীকে বোঝান, দাও তুমি কিছুদিনের জন্য দাও, আবার এটা রিটার্ন করবা, আবার রিটার্ন পেয়ে যাবে ইনশাআল্লাহ, আবার রিটার্ন পেয়ে যাবা। আজকে আপনাদেরকে আমি বলি, আমার ওয়াইফকে বলছিলাম যে প্রথমে 10 বছর আমাকে আমাকে খুব বেশি বিরক্ত করবা না, সব পেয়ে যাবে ইনশাল্লাহ। আমি 7 বছরের ভিতরে গাড়ি বাড়ি সব করে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আপনি যদি আপনার ড্রিম ফোকাস করে আপনি আগান, তাহলে আপনার আপনার সহধর্মিণী, আপনার কাছের লোক আপনাকে হেল্প ডেফিনেটলি করবে, ডেফিনেটলি করবে, আপনাকে ডেফিনেটলি করবে, কেন করবে না? আপনার কনফিডেন্ট ডিপেন্ড করবে আপনার কথার জোরের উপরে, কথা আপনি কি রকম বলছেন এর উপরে আপনার ভেতরে কি আছে এটা প্রকাশ পাবে, প্রকাশ পাবে এটি। তো এখন এই ওনারশিপের পরবর্তীতে 3x, যেটি লাইভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ, 3x লাইভ হয়ে যাবে। তো তখন এই ওনারশিপের পরে আপনি 3x ওখানে কি কয়েন নাকি অর্থ, আই মিন ডলার, ইউএসডিটি, এর বিনিময়ে আপনি ইউএসডিটি পাবেন। আপনি যখন স্টেক করবেন ওখান থেকে $100 আপনাকে কি করতে হবে, ওই 1 লক্ষ ডলার ইনভেস্ট করলেও $100 আপনাকে গ্যাস ফি দিতে হবে, আই মিন ডি কয়েন, ডি ক্লাব আপনাকে ওখানে 100 কয়েন দিতে হবে, ডি কয়েন ব্লক চেনকে দিতে হবে। তার মানে আপনাকে, আপনি একটু চিন্তা করে দেখেন, আবার আপনি যে উইথড্র করছেন তখন কিন্তু ওই যে ওখানে টাকা ওখানে ঘষা দিয়ে যেতে হবে, $20 উইথড্র করলেই ঘষা দিয়ে যেতে হবে। তাহলে ওই যে ওনারশিপ যারা, এবার এই ওনারশিপের এই অর্থটা পৃথিবীর কত জায়গায় ইনভেস্ট হবে, এবং কার পরামর্শে ইনভেস্ট করবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারা বলে দিবে এটা ভালো না, এটা ভালো, ওইটা এরকম রাখো, এটা এতদিন এই সব বলে দিবে। আজকে গুগল থেকে শুরু করে সারা পৃথিবীর বিলিয়নাররা এখন বাধ্য হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার জন্য। আপনি আমি কেন পিছনে আছি পড়ে? আমরা বাংলাদেশের সরকার বিভিন্ন ভাবে পিছনে পড়ে থাকে, বিভিন্ন ভাবে পেছনে পড়ে থাকি আমরা। আমরা সব নতুনত্ব দেখলেই আমাদের ভেতরে একটা শিক্ষা আছে, আমরা ডাউট ফিল করার চেষ্টা করি, এটা আমাদের শিক্ষা, জাতিগত শিক্ষা হয়ে গেছে। না, এটা করা যাবে না। ডিফাই ক্লাব, আমরা নতুন একটি কমিউনিটি আমরা বিল্ড করে আগাবো। আমাদের এই নতুন কমিউনিটির ভিতরে থাকবে অলওয়েজ পজিটিভ। আমরা প্রথমে চিন্তা করবো নতুন কিছু দেখে, আচ্ছা এর মধ্যে ভালো কি কি আছে বের করেন তো, ব্যাস। আমাদের প্রথম সেন্টেন্স থাকবে, ভালো কি কি আছে একটু দেখান তো, আমরা ভালোটা দেখতে চাই। ভালোটা বের করার পরে দেখবেন ভালোর পরিমাণ বেশি হয়ে গিয়েছে, মন্দের পরিমাণ কম, ওটা ঢেকে ফেলেন, ওটা শেষ, দরকার নাই। আচ্ছা আমি আপনাকে বলি, পানি যখন পিউরিফাই করেন, ফিল্টারিং করেন, পানির কি ভালোটা আপনি রাখেন না খারাপটা রাখেন? আপনি ভালোটা রাখেন, খারাপটা কি কি করেন, ফেলে দেন। তাহলে আপনার, আপনি দেখেন তো আমরা কিরকম উল্টা, আমরা কিন্তু সব সময় খারাপটাকে এটা আমরা ঝেড়ে ফেলে দিই, আর ভালোটা কিন্তু আমরা গ্রহণ করি। তাহলে ভালোটা যদি আমি আমি যদি আমি যদি ভালোটাকে ড্রিঙ্কস করি, পান করি, রেখে দেই, তাহলে আমি ভালো কথাটা আগে কেন বলি না, কেন আমি খারাপ কথাটাকে বলি? এর কারণ হচ্ছে আমি আমাকে আমার মাইন্ড সেট হয়ে গিয়েছে, আমি আগে নেগেটিভ চিন্তা করবো। নো, সো চেঞ্জেস,
চেঞ্জিং টু নাও টুডে। আজকের পর থেকে পরিবর্তন হয়ে নেন। নেভার। কেউ যদি আপনাকে শিক্ষা দিয়ে থাকে আগে নেগেটিভ চিন্তা করেন, রং, ইটস আ ভুল, ইটস আ ভুল, এটা খুবই রং। এই জন্য কিছু কিছু মানুষ আছে, ভাই কপালে যা আছে দেখি, ভাগ্যে কি আছে আগে দেখি, ভাগ্যের উপরে ডিপেন্ড করে বসে থাকেন। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের কাছে, খুব ছোট্ট একটা উদাহরণ দেই। ওই যে বড় কথা বলছি, ছোট্ট উদাহরণ দিয়ে বড় কথা বলছি। খাইবারের যুদ্ধ শেষ করে রসুল সাল্লাহ সাল্লাম, খুব খেয়াল করবেন, যারা ভাগ্যের উপরে বসে থাকে তাদের জীবনে ভাগ্যের দুর্দশা কিভাবে ঘটে সেটা আমি আপনাকে ছোট্ট করে বলে দিই। খাইবারের যুদ্ধ শেষ করে সবাইকে নিয়ে রসুল মদিনায় ফিরছিলেন, এমন সময় রাত হয়ে যায়। তাহাজ্জুদের আগ পরে, তাহাজ্জুদের সময়টা কিছু পরে আর ফজরের কিছু আগে দিয়ে। রসুল খুব ক্লান্ত, বিলালকে ডেকে বলে, বিলাল, এই গাছটার নিচে আমরা একটু বিশ্রাম করতে চাই, তুমি একটু আমাদেরকে পাহারা দিও, আমরা একটু ঘুমাবো, এখনো যুদ্ধ শেষ হয়নি। আচ্ছা, কথাটা কি বলেছি? রসুল কি বললেন বিলালকে? বিলাল, আমাদেরকে একটু, আমরা বিশ্রাম নিব, একটু পাহারা দিও। তো রসুল তো ভাবতে পারতেন, আরে আমি তো আল্লাহর প্রেরিত রসুল, আমি তো পায়গম্বর, আরে আল্লাহ তো আছে, ছেড়ে দাও, ঘুমাও। কি হইতো বলেন তো দেখি? এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আগে আপনি নিজে পা বাড়ান, এইবার আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে দয়া করো, যদি এখানে আমার মঙ্গল থাকে আমাকে রহমত করো। আপনি নিজে আগে না পা বাড়িয়ে, আপনি যদি নিজে আগে নিজে স্টেপ আপ না করেন, আল্লাহর এত ঠেকা পড়ে যায় নাই আপনাকে বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে, উনিরা দিবেন না। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, ভাগ্য আপনারটা আপনার তৈরি করার জন্য প্রস্তুতি নিতে হবে, দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দয়া চাইতে হবে। এটা হলো সেই শিক্ষণীয় বিষয়। আমি আশা করব আজকের এই প্রোগ্রামের পরে এই মুহূর্ত থেকে একটা লোক 1% নেগেটিভিটি চিন্তা করতে পারবেন না। আজকের পর থেকে প্রত্যেকের ভেতরে এই প্রাণবন্ত বিষয়টাকে নিয়ে আসেন, যে চ্যালেঞ্জ মানে হচ্ছে আমার জন্য অপরচুনিটি, আমার নিজেকে নতুন ভাবে রূপান্তরিত করার জন্য, পৃথিবীর বুকে নতুন ভাবে নিজেকে উন্মোচন করার জন্য। আজকে ডিফাই ক্লাব যেটি করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে, আজকে যদি আপনি ইলন মাস্কের কথা বলেন, সারা পৃথিবীর সেই সম্পত্তির, বৃহৎ সম্পত্তির অংশের মালিক হচ্ছে ইলন মাস্ক। সেই ইলন মাস্কের দিকে যদি আপনি তাকান, তিনি তার নিজস্ব ফেসবুক টুইটারের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেট করে ফেলছে। ওয়াই? আপনার আমার সে ব্যাক করল নাকি? সেই লোকটা বোকা, সেই লোকে কাঁচা মাছ খায়। তাহলে উনি উনি সেই ডিফাই কয়েন, ডিফাই ক্লাব, ডিফাই ডিফাই পরিবার, ডিফাই আমাদেরকে কি দিচ্ছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমাদেরকে প্রলেপ দিচ্ছে, ছায়া দিচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সরাসরি কাজ করার জন্য আমাদেরকে পরিবেশ তৈরি করছে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, এটা আমাদের জন্য ভেরি ভেরি গুড নিউজ। আমরা ওদের সাথে আছি, তাদের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানে একেবারে সবচেয়ে আপডেটেড লেটেস্ট বাংলাদেশের সেই একেবারে বিস্তীর্ণ এলাকার ভিতরে থেকেও আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ছোঁয়া পেয়েছেন। একটু ভেবে দেখেন তো দেখি, একটু ভাবেন। দেখেন পিকচারটা, দেখেন অ্যানিমেশনটা। এই লোকটার থেকে, এই লোকটা অনেক লম্বা, অনেক স্বাস্থ্যবান, কিন্তু যদি ইতিবাচক চিন্তা হয় তাহলে নেতিবাচক যত বড়ই হোক ও চলে যেতে বাধ্য। সো দ্যাট টুডে সামারি, আজকের সারাংশ, কানেক্টিং ইয়োরসেলফ উইথ ডিসকভারিং নিউ থিংস ওভার টাইম। অর্থাৎ আপনাদেরকে ঠিক সময়, সময়ের সাথে, যেই সময়টি এখন আছে, যেই সময়টি এখন আপনাকে ডাক দিচ্ছে, এই সময়ের সাথে, এই নতুন আবিষ্কারের সাথে আপনাকে গা ভাসিয়ে দিতে হবে। এই নতুন আবিষ্কারের সাথে আপনার পদচারণা তৈরি করতে হবে। আপনি একসাথে চলাফেরা শুরু করে দিবেন। এটি হচ্ছে আজকের সামারি, এটি হচ্ছে আজকের চ্যালেঞ্জ,
এটি যদি আমরা করতে পারি, তাহলেই আজকে ফেস দ্য চ্যালেঞ্জের সবচেয়ে সার্থকতা হবে এটি। আপনি আমার জীবনে, আমাদের জীবনে, প্রত্যেকের জীবনের একটি সফল চমৎকার মঞ্চ আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ। আমি অপেক্ষা করছি, একসময় আপনাদেরকে দেখবো আমেরিকাতে, একসময় আমরা সবাই সব মিলিত হব, আমরা সবাই সারা পৃথিবীকে দেখব, এই প্রত্যাশা করছি। এই প্রত্যাশা করে আজকে আমি ঠিক শেষ করব। আর এই শেষ মুহূর্তে আবারও ধন্যবাদ জানাচ্ছি ডিফাই পরিবারকে, ডিফাই ক্লাবকে, নতুন পৃথিবীর বুকে নতুন ভাবে আমাদেরকে নতুন একটি পরিবেশ, নতুন একটি অপরচুনিটিকে আমাদের সামনে নিয়ে আসার জন্য আমি প্রত্যাশা করছি, আশা করছি একটি নতুন চমৎকার সফল ভূমিকা আমরা সবাই মিলে রাখবো, সিদ্ধান্ত গ্রহণ করব এবং করেছি এটি ইতিমধ্যেই। এবং আমরা সবাই মিলে ভালো থাকবো ইনশাল্লাহ। তো সবাইকে সাধুবাদ, ধন্যবাদ। জাহাঙ্গীর ভাইকে সাধুবাদ, ধন্যবাদ, এবং জাহাঙ্গীর ভাইয়ের টোটাল টিমকে সাধুবাদ, ধন্যবাদ। সেই সাথে ওবায়দুর রহমান রেজা সহ টোটাল ডিফাই ক্লাবের যারা থটস, যারা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্কার আছেন, সবাইকে সাধুবাদ। এবং যারা চমৎকার ভাবে এই নেটওয়ার্কিংটাকে ফিল্ডে, মাঠে নেমে একেবারে সরেজমিনে থেকে কাজ করছেন, যে যে প্রান্ত থেকে কাজ করছেন, আমি হয়তো সবার নাম বলতে পারছি না, আমি সবাইকে হৃদয় আহ, এই প্রোগ্রামটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ডেফিনেটলি আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। এই বিষয়টি ছিল ফেস দি চ্যালেঞ্জ। তার মানে আমরা এই চ্যালেঞ্জ থেকে আজকে এই মুহূর্ত থেকে নিজেকে একটি চমৎকার সিদ্ধান্তে উপনীত হয়েছি, এটা আমি বিশ্বাস করি। এবং আমি আপনাদের ফিডব্যাকটি শুনবো একটু পরেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই মুহূর্তে ফিরে যাচ্ছি ওবায়দুর রহমান রেজা এবং জাহাঙ্গীর ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ ভেরি মাচ।